আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া তথ্যের প্রতিবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিবৃতি। এরপর জানিয়ে দিব সরকারের ব্যর্থতা ঢাকতে তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে শেখ হাসিনা। অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে সরকারের সহায়তায় দেশ ছেড়েছে বেনজির আহমেদ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জানাবো ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা মিন্টুর 10 দিনের রিমান্ড চায় ডিবি। সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে অবাক করা তথ্য দিলেন শাকিব খান। দেশীয় সিনেমার এই মুহূর্তে সবচেয়ে বড় নাম শাকিব খান। তবেই সুপারস্টারকে যে কোনো অনুষ্ঠান বা সংবাদ সম্মেলনে দেরিতে উপস্থিত হতে দেখা যায়। এটা নিয়ে নিয়মিত টলের শিকার হন তিনি। বিষয়টি নিয়ে সমালোচনা আলোচনা কম নয়, কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতে শোনা যায়নি কিং খানকে। কিন্তু এ বিষয়ে অবাক করা তথ্য দিলেন শাকিব খান। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, ব্যাপক সংঘর্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস। স্থানীয় সময় বুধবার 12 জুন এই সংঘর্ষের ঘটনা ঘটে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রেসিডেন্ট জাভিয়ার মিলের প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তারা সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বেড়ে যায়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। তারা হেলমেট, লাঠিসোঁটা, ঢাল, অস্ত্রশস্ত্র নিয়ে জনতার দিকে তেড়ে আসে। এতে বিক্ষোভকারীরাও পুলিশকে আক্রমণ শুরু করে। তারা অন্তত 2টি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষুব্ধ জনতাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের সেই ব্যারিকেড বিক্ষুব্ধ জনতারা ভেঙে দিয়ে প্রতিবাদে ফেটে পড়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সংসদে প্রধানমন্ত্রী দেয়া তথ্যের প্রতিবাদে মির্জা ফখরুলের বিবৃতি। সংসদে প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান সহ গ্রেনেড হামলায় 15 জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকার যে তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেছেন, সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 13 জুন এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, 21শে আগস্টের বোমা হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতাকে যুক্ত করা হয়েছে। তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি বলেন, জাতীয়তাবাদী নেতৃত্বদ্বয়কে দুর্বল এবং গণতন্ত্রকে বিপন্ন করতে বর্তমান আওয়ামী সরকার 2009 সালে ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের নাম চার্জশিটে ঢোকানোর চেষ্টা করে। নিজেদের মতাদর্শের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে তাদেরই আন্দোলনের ফসল 1/11-এর সরকারের সময়সহ 2 দফা তদন্ত এবং চার্জশিটে তারেক রহমানের নাম না থাকার পরও তাকে জড়িত করা সম্পূর্ণরূপে আক্রোশেরই বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল বলেন, আওয়ামী চক্র দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে, আর সেজন্যই চক্রান্তমূলকভাবে 21শে আগস্টের মামলায় জড়িত করা হয়েছে তারেক রহমানকে। বাংলাদেশের আইনের শাসনের অনুপস্থিতিতে সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য সুশীল ভদ্রলোক সমাজে টিকে থাকাকে অসম্ভব করে তোলা হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, সুশাসন এবং ন্যায় বিচার থাকলে লুটেরা, টাকা পাচারকারী এবং ক্ষমতা ঘনিষ্ঠ ঋণখেলাপিদের
আইনের আওতায় শাস্তি হতো, অথচ তারাই আজ দাপিয়ে বেড়াচ্ছে। বিএনপির এই নেতা বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতীক এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতা তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা বলে আমি মনে করি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকার ব্যর্থতা ঢাকতে তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে বলেছেন, আপনার সরকার লুটেরা এবং টাকা পাচারকারীদের প্রতিনিধি। আপনার সরকারের মুখ ঢাকতে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বিষোদ্গার শুরু করেছেন। আপনার হুকুম পৃথিবীর সর্বত্র তামিল হবে না জেনে মাঝে মাঝেই বিষোদ্গার গরল উদ্গীরণ করেন। বৃহস্পতিবার 13 জুন দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বুধবার 12 জুন জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনার 21 আগস্টের বোমা হামলার মামলায় তারেক রহমান সহ 15 জন পলাতক আসামি রয়েছেন বলে উল্লেখ করে বলেন, এখন নাকি তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাবেন। প্রকৃতপক্ষে বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতাকে ফরমায়েশি রায় যে সাজা দেওয়া হয়েছে, সেটি যে সাজানো মামলায় ফরমায়েশি সাজা তা আজ সর্বজন বিদিত। তিনি আরও বলেন, বেনজির কাণ্ড, জেনারেল আজিজ কাণ্ড, লাখ লাখ কোটি টাকা পাচার কাণ্ড, অস্বাভাবিক ঋণখেলাপি কাণ্ড, মন্দ ঋণে ব্যাংক ধসে যাওয়া কাণ্ডে পৃষ্ঠপোষক আপনি। বর্তমান ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতা এবং উদ্যোক্তাদের সুবিধা দেওয়া হয়নি। গরিবদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ টাকা বৃদ্ধি করা হয়নি। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছেন। শেখ হাসিনার নানা অঙ্গীকার আজও সূর্যের আলো দেখেনি। ডলার সংকট, জাতীয় রিজার্ভ তলানিতে চলে আসা, ব্যাংকগুলো খালি হয়ে যা, আইন বহির্ভূতভাবে ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। যারা একদিন নিঃসম্বল ছিলেন, তারা আজ আমি শাসক গোষ্ঠীর সহায়তায় ঐরাবতে পরিণত হয়েছেন। দেশে অস্থিরতা, কুঝটিকা এতটাই ঘন হয়ে উঠেছে যে তিনি এখন সেগুলো সামাল দিতে না পেরে তারেক রহমানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতির ময়দান শান্ত এবং নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না। দেশের জনগণ বাকশাল 2 এর অনন্ত শৃঙ্খল থেকে মুক্তির জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা করছেন। এই মুক্তির আদর্শই হচ্ছে গণতন্ত্র। আজ অগ্রদূত এবং অগ্রগণ্য নেতা হিসেবে তারেক রহমান গণতন্ত্র ফেরানোর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এমন মানহানিকর এবং কুরুচিপূর্ণ হুমকির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত মঙ্গলবার হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ ও অবিলম্বে এনামের মুক্তির দাবি জানান রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব, কেন্দ্রীয় নেতা শামী আক্তার, আমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। সরকারের সহায়তায় দেশ ছেড়েছে বেনজির আহমেদ, অভিযোগ করলেন ফারুক। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের দেশ থেকে সরকারের সহযোগিতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার 13 জুন দুপুরে এক মানববন্ধনে এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি বলেন, বেনজির চোরেরা রাজা, দুর্নীতি রাজা। তিনি কি করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হলেন? যদি সরকার গণতান্ত্রিক হতো, যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো, যদি সরকার বাংলাদেশের মানুষের সমর্থনের সরকার হতো, তাহলে এই বেনজির লোকটিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করা হতো না। সেজন্য জনগণ বলা শুরু করেছে, এ সরকার চোরের রাজা, এ সরকার দুর্নীতি রাজা, এ সরকার জনগণের সরকার নয়। জয়নুল আবেদিন ফারুক প্রশ্ন রেখে বলেছেন যে সরকারের আমলে আমাদের ভাইরা রিকশা চালান, যে সরকারের আমলে আমাদের ভাইরা রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেন,
যে দেশের সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদেরকে গ্রেপ্তার করা হয়, যে দেশে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় জেলে বন্দী রাখা হয়, যে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলার সাজা দিতে পারে, সেই সরকার এদেশের ক্ষমতায় থাকার অধিকার নেই। এই সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই, তাদের পায়ের তলায় মাটি নেই, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমি বলতে চাই, কোনো কলাকৌশল কাজ হবে না। বিলম্ব হলেও আপনাদেরকে জনগণ বিতাড়িত করবে, বিলম্বে হলেও আপনাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে। পুলিশের সাবেক প্রধান আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো দেশে আরও দুর্নীতিবাজ রয়েছে দাবি করে কেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তা প্রশ্ন তুলেছেন সাবেক বিরোধী দলীয় বিএনপির প্রধান হুইপ ফারুক। গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শিশু বিষয়ক সম্পাদক আব্দুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা মাওলানা শাহ নেসারুল হক, হাকম মোজাম্মেল হোসেন, তাঁতি দলের কাজী মনিরুজ্জামান মুনির, উলামা দলের মাওলানা আলমগীর হোসেন, কৃষক দলের জাহাঙ্গীর হোসেন, কাদের সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা আজমাল হোসেন পাইলট প্রমুখ বক্তব্য রাখেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা মিন্টুর 10 দিনের রিমান্ড চায় ডিবি। সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর 10 দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার 13 জুন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। বিস্তারিত আসছে।